ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, আমার নবীকে দেওয়া দায়িত্ব, দিন প্রচারের দায়িত্ব আমার নবী পরিপূর্ণরূপে করেছেন। 13 বছর মক্কা শরীফের মধ্যে, 10 বছর মদিনা শরীফের মধ্যে, 23 বছরে আমার নবীর অ্যাসাইনমেন্ট খতম। আমার নবী যখন আমার নবীকে দেওয়া অ্যাসাইনমেন্টের বই বন্ধ করতেছেন, তখন ইসলাম সিন্ধু প্রদেশে ঢুকে গেছে। আমার নবী আওয়াজ তুলেছে মক্কায়ে মুআজ্জামার মধ্যে, কোথায় মক্কা, কোথায় সিন্ধু? সিন্ধু প্রদেশ পাকিস্তানের মধ্যে। আমার নবী যখন চ্যাপ্টার ক্লোজ করতেছেন, তখন মদিনা শরীফ 15,000 বর্গমিটার স্কোয়ার ফিটের ছিল। আমার নবী যেই দিন বই বন্ধ করতেছেন, 32 লাখ স্কোয়ার ফিটের মদিনা। কয় লাখ? 32 লাখ ছিল 15,000। আমার নবী যখন মদিনা শরীফের মধ্যে হিজরত করে গেছেন, 15,000 স্কোয়ার ফিটের মদিনা। আমার নবী যখন দুনিয়া ছেড়ে চলে গেছেন, চলে যাচ্ছেন, 32 লাখ স্কোয়ার ফিটের মদিনা। মানুষ মারা গেছে কয়জন? 550 জন। কয়জন? 550 জন। তবু আপনারা বলবেন আমরা মানুষ মেরে ফেলছি অনেক। 15,000 স্কোয়ার ফিটের মদিনা 32 লাখ স্কোয়ার ফিটের মদিনা হয়েছে। আমার নবী মদিনা শরীফে 87টা ছোট বড় যুদ্ধ করেছে। এত যুদ্ধের মধ্যে মানুষ মারা গেছে 550 জন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কেমনে মারা যাবে? আপনারা কিছুদিন আগে ফারুকী সাহেবের বুকের উপর উঠে ছুরি চালান নাই? নুরুল ইসলাম ফারুকী সাহেবের বুকে উঠে ছুরি চালাই নাই? আমি আপনাদেরকে হাদিস শুনাই। আমার নবী জুহাইনা গোত্রের মধ্যে সাহাবায়ে কেরামকে পাঠিয়েছেন জিহাদের জন্য। হযরতে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার সাথে আরো একটা আনসারী সাহাবী ছিল, রাত ব্যাপী যুদ্ধ হয়েছে। নিজের চোখে আমার অসংখ্য সাহাবী ভাইদেরকে শহীদ করতে আমি নিজের চোখে দেখেছি। এমন একজন দুশমন সকালবেলা উঠে আমার সামনে আমাদের 2 জনকে দেখে ভয়ে সাথে সাথে কালমা পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কলমা পড়ার পরে আমার আনসারী সাহাবী ভাই বলেছেন, আমি এই ব্যক্তির সাথে যুদ্ধ করব না, তাকে হত্যাও করব না। কেন? কারণ সে কালমা পড়ে ফেলেছে। হযরতে হারেস বলেন, না, আমি নিজের চোখে গত রাতে দেখেছি এই ব্যক্তি আমার কত ভাইকে শহীদ করেছে। সেই কালমা পড়ার পরেও হযরতে হারেস নিজের ইজতিহাদ করে নিজে তাকে হত্যা করেন। এই কথা সাহাবায়ে কেরাম জিতে মদিনা শরীফ আসার আগে আমার নবীর কানে চলে আসে।